বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। কালবের যতগুলো বড় বড় রোগ আছে, একটা রোগের নাম হলো শাক। আজকেও আমাদের দেশে অসংখ্য শাকের রোগী আছে না? আপনারা জানেন না, আপনারা খুব কমই জানেন। আমার কাছে অসংখ্য ভাই জানতে চায় যে শায়েখ আমরা তো এই রোগে ধরছে। রোগটা কি? বলে যে মাঝে মাঝে মনে হয় আল্লাহ নাই, মাঝে মাঝে মনে হয় আখেরাত নাই, মাঝে মাঝে মনে হয় এগুলো সব মিথ্যা। এরকম একজন দুজন না, শত শত মানুষ আছে এই দেশে। এবং এই যে ফেসবুকে একজনের নাম দেখতেছেন না, জোরে সোরে এক মাওলানা মুফতি নাকি নাস্তিক হয়েছে, এই খবর পান নাই? আল্লাহ আকবার। কোথায় থাকে? বাংলাদেশে থাকেন না কোন জগতে? হাফেজ মাওলানা মুফতি, এবং দীর্ঘ 10 বছর এক মসজিদে ইমামতি করছেন। তাহলে ওই মসজিদের আবার মুসল্লিদের কি অবস্থা? 10 বছরের নামাজ কিভাবে কি হয়েছে আল্লাহ ভালো জানেন। ওই মুসল্লিরা সন্ধান পাইছে, মুসল্লিরা অনেকে সাক্ষাৎকার দিছে, তারা বলতেছে যে কি করলাম আমরা, 10 বছর যে নামাজ পড়ছি, এখন কি করতে হবে। এখন আবার মুফতি সাহেবদেরকে আবার বাংলাদেশে নতুন করে ফতোয়া দিতে হবে যে 10 বছরের নামাজের কি হবে, কারণ নাস্তিকের পিছনে নামাজ পড়ছে 10 বছর। বুঝতে পারছেন? এবং তিনি হাফেজে কোরআন, তিনি মুফতি, ঢাকা শহরের এক বড় মাদ্রাসা থেকে তিনি মুফতি পাশ করছেন, এক মাদ্রাসার মুহতামিম। তিনি নিজেকে নাস্তিক হিসাবে ঘোষণা দিচ্ছেন, একেবারে ভিডিও দিয়ে উনি নেপাল থেকে ঘোষণা দিচ্ছেন যে আমি। এবং তিনি ওই নাস্তিক সাহেব অনেকগুলা কোরআনের আয়াত বলছেন, অনেকগুলা হাদিস বলছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে বিষয়টা, সেটা হলো যে নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদের আবিষ্কৃত আল্লাহ, মুহাম্মদ এবং মুহাম্মদের আবিষ্কৃত আল্লাহর দৃষ্টিতে মুসলমানরা কি মিথ্যাবাদী না সত্যবাদী, এটা আমি প্রমাণ করার চেষ্টা করব। শুরুতেই আমি পড়ব সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। বলছেন যে হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো পাপাচারী ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তাহলে সেটাকে যাচাই বাছাই করো, যাতে করে তোমরা অজ্ঞতাবশত কোনো কওমের উপরে আক্রমণ করে বসো, পরবর্তীতে সে কারণে তোমরা আফসোস করো। এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে কোনো জিনিস, কোনো কাজ, কোনো সংবাদ আসলে সেটাকে যাচাই বাছাই করে নেওয়া উচিত। যদিও এই আয়াতটা একটা ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু সমস্ত তাফসীরকাররা একমত যে আয়াত দিয়ে এই কথা বোঝানো হয়েছে কোনো সময় কোনো খবর যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে না। হাদিসে আছে, বুখারীতে মুহাম্মদ বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা কিছু শোনে তাই সে বলে বেড়ায়। তাহলে এটা হলো বুখারীর 4482 নম্বর হাদিস। তাহলে মুমিনরা যে বিশ্বাস করেছে যে মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহ তার কাছে কোরআন পাঠিয়েছে জিবরাইলের মাধ্যমে, এর সপক্ষে কোনো প্রমাণ কি আছে? নেই। তার ভিতরে একটা রোগ ঢুকছে, সে রোগটা হলো শাক্কের রোগ, সন্দেহের রোগ। এটা আজকের যুগের নতুন রোগ না, এটা অনেক পুরাতন রোগ, কিন্তু আমরা এলমের সাথে না থাকার কারণে এই রোগ সম্পর্কে জানি না। আপনি যখন শয়তানি চক্রের সাথে থাকবেন, শয়তানি ধারণা নিয়ে থাকবেন, এই রোগ আপনার মধ্যে তো এমনিই আছে, সেখানে রোগের ট্রিটমেন্টও দরকার নেই, কিছু দরকার নেই। কিন্তু যখন আপনি শয়তানি ধারণা ছেড়ে যখন আল্লাহর দ্বীনের দিকে আসবেন, তখন শয়তান আপনার উপরে জোরালো একটা হামলা চালাবে। প্রথম দিকে দেখবেন যে এতদিন আপনি দিনমুখী ছিলেন না, আস্তে করে দিনমুখী আসছেন, তখনই দেখবেন যে আপনার ভিতরে এই রোগটা শয়তান ঢুকাবে, শাক্কের রোগ। এবং অনেক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এরকম মনে হয়। তাহলে এই রোগ আজকের যুগে নতুন হয় নাই, সাহাবায়ে কেরামের মধ্যেও এই রোগ ঢুকছে। এই রোগ দূর করার অনেক চিকিৎসা আছে ইসলামে, এবং আলহামদুলিল্লাহ এই রোগ দূর করার জন্য ওই মুফতি সাহেব যে সকল অভিযোগ দিছে কোরআনের আয়াত থেকে, এই সকল অভিযোগ দূর করার মতো এলেমওয়ালা মানুষ লাগবে। তো
তো ওনার যে মাসআলাগুলো উনি যে কোরআন আয়াত দিয়ে যে সকল অভিযোগ দিছে যে এই অভিযোগের কারণে উনি নাস্তিক হয়েছে, সেই সকল অভিযোগের জবাব আপনার ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি সব জবাব দিয়ে গেছেন। একেবারে ওনার যত অভিযোগ সব অভিযোগের জবাব এর আগে উনি দিয়েছেন, নাস্তিকদেরকে, খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, এই সবগুলোর জবাব দিছেন, কোরআন সুন্নাহ থেকে জবাব দিছেন। অথচ যে মানুষটা এই শাক্কের রোগের ডাক্তার, ওনারে আমরা বানাইছি, উনি নাকি কত রকমের কথা যায় আমরা শুনি বিভিন্ন রকমের, আমরা ওইসব মন্তব্য করবো না। উনি সবচেয়ে বড় ডাক্তার হলেন শাক্কের রোগের ডাক্তার। শাক যে বড় রোগ, মিম্মান হুয়া মিনহা ফি শাক, এই শাক্কের রোগ মুফতি সাহেব দূর করতে পারে না। এই রোগ সহজ রোগ না, মানে খালি আপনি ওয়াজ করবেন আর রোগ এটা দূর হয়ে যাবে, এরকম ওয়াজের রোগ, এই রোগ দূর হয় না। এই রোগ দূর করতে হলে তার মনে যত সন্দেহ আছে এই বিষয়টা নিয়ে, সন্দেহগুলা বৈজ্ঞানিক প্রযুক্তিতে, বৈজ্ঞানিক মাধ্যমে, বৈজ্ঞানিক ব্যাখ্যায় আপনাকে দূর করতে হবে। এই ডাক্তার জমিনে বেশি তৈরি হয় না, আল্লাহ পাক খুব কম ডাক্তার এইরকম তৈরি করেন যে ডাক্তার এই শাক্কের রোগের চিকিৎসা করে, জাইগের রোগের চিকিৎসা করে। জাইগ বুঝেন? রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করিও না, লা তুজিগ কুলুবানা। কালবের বড় একটা রোগ বক্রতার রোগ, এই বক্রতার রোগেরও চিকিৎসা আছে। এই চিকিৎসা সব ডাক্তার পারে না, বুঝতে পারছেন? অথচ বাঙালি, পৃথিবীর মুসলিম ওই ডাক্তারে চিনলাম না কোন রোগের কোন ডাক্তার। আমার বন্ধু একজন নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করবে না, আরো বলে যে তোমরা কোরআন বিশ্বাস করবে না, আর তোমরাও আল্লাহকে বিশ্বাস করবে না। কেন এই 21 শতাব্দীতে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে? এটা আধুনিক যুগ, বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, তাহলে ঈশ্বরকে বিশ্বাস করবে না, তোমরা সেটাই করবে যেটা সব মানুষের জন্য ভালো। ধন্যবাদ। নাস্তিক বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করলেন, এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব কেন, বরং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আমি প্রথমে যে কাজটা করব, আপনার বন্ধুকে অভিনন্দন জানাবো। কেন? কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু, ওই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আবার কেউ হয়তো মুসলিম কারণ তার বাবা মুসলিম। আপনার এই নাস্তিক বন্ধু এটা নিয়ে চিন্তা করেছে। আগে তার একটা ধর্মীয় পরিচয় ছিল, তবে সে মানতে পারেনি তার বাবা মা যে ঈশ্বরের উপাসনা করে তাকে সে ঈশ্বর মানতে পারেনি। এখন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, তার কারণ আপনার বন্ধু ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন আমাকে তার সামনে প্রমাণ করতে হবে যে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে অর্ধেক কাজ হয়ে গেছে। অন্যান্য অমুসলিমের ক্ষেত্রে প্রথমে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে সে, তারপর আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। আর এই অমুসলিম হচ্ছে নাস্তিক। আমার অর্ধেক কাজ হয়ে গেছে, সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। বললেন যে আপনার বন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করে আর পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমি তাকে একটা প্রশ্ন করতে চাই। ধরেন একটা নতুন যন্ত্র তার সামনে রাখা হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি। তখন আপনার বন্ধুকে যদি প্রশ্ন করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করবে, সে ব্যাপারে তোমাকে সবার প্রথমে কে জানাতে পারবে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি? কে প্রথম বলতে পারবে? তখন আপনার নাস্তিক বন্ধু হয়তো বলবে উৎপাদনকারী, অথবা হয়তো বলবে আবিষ্কারক, অথবা সে বলবে স্রষ্টা, অথবা সে বলবে কারিগর। এইরকম একটা কিছু বলবে সে, হয় স্রষ্টা, কারিগর, উৎপাদনকারী, আবিষ্কারক, সে এরকমই কিছু একটা বলবে। আর দ্বিতীয় লোক, সেই স্রষ্টা বা আবিষ্কারক ব্যাপারটা যাকে জানাবেন সে হবে দ্বিতীয় লোক। তবে প্রথমে বলতে পারবে স্রষ্টা, উৎপাদনকারী বা আবিষ্কারক। এই উত্তরটা আপনি মনে রাখবেন। তাকে পরে প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছিল। সে আপনাকে বলবে যে বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখন আমরা জানতে পেরেছি যে আমাদের বিশ্বজগৎ এটা প্রথমে ছিল ছোট একটা বিন্দু, তারপরে একটা বিস্ফোরণ হলো, সবকিছু আলাদা হয়ে গেল এবং সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, চাঁদ, আরো বিভিন্ন গ্রহ। এটা কবে জানতে পেরেছি? সে আপনাকে বলবে এটা 1973 সালের কথা। একদল বিজ্ঞানী তারা বলেন বিগ ব্যাং এর মাধ্যমে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। আপনি তাকে বলবেন বিজ্ঞান যে জিনিসটা
জানতে পেরেছে মাত্র 35-36 বছর আগে। পবিত্র কোরআন সেটা বলেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 30 বলা হয়েছে, أولم يرى الذين كفروا অবিশ্বাসীরা কি দেখে না أن السماوات والأرض كانت رتقا فسقناهما আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের আলাদা করে দিলাম। পবিত্র কোরআনে 1400 বছর আগে কে এই কথাগুলো বলতে পারেন? সেই নাস্তিক হয়তো বলবে এটা হঠাৎ করে মিলে গেছে। তর্ক করবেন না, বলে যান। তাকে পরের প্রশ্ন করেন, আমাদের পৃথিবীর আকার কেমন? সে আপনাকে বলবে আগেকার দিনে পৃথিবীর মানুষ ভাবতো যে আমাদের এই পৃথিবী হচ্ছে সমতল। এরপর 1579 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। আপনারা এটা জেনেছেন 1579 সালে, মানে প্রায় 400 বছর আগে। কোরআন একথা বলেছে 1400 বছর আগে। পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, والأرض بعد ذلك دحاها তারপর আমি পৃথিবীকে বানিয়েছি ডিম্বাকৃতি। দাহাহার একটা অর্থ হচ্ছে বিস্তৃত, মানে পৃথিবীকে বানিয়েছি বিস্তৃত। আরেকটা অর্থ এটার মূল শব্দ দুইয়া, তার মানে ডিম। এখানে সাধারণ কোনো ডিমকে বোঝানো হচ্ছে না। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয়, এটা পূর্বে আর পশ্চিমে চাপা। পৃথিবী দেখতে অনেকটা বর্তুলাকার। আর আরবি শব্দ দাহাহা দিয়ে সাধারণ কোনো ডিমকে বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট করে বলা হয়েছে উট পাখির ডিমকে। আর আপনারা যদি উট পাখির ডিম ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এটাও বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন বলেছে পৃথিবী বর্তুলাকার, এটা বলেছে 1400 বছর আগে। আপনার বন্ধুকে বলবেন কোরআনে এই কথাটা কে বলতে পারেন? সে তখন বলবে হয়তো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক না, বলে যান। তাকে বলেন চাঁদের আলোটা তার নিজস্ব নাকি প্রতিফলিত আলো? আপনার বন্ধু তখন বলবে আগেকার দিনের মানুষ ভাবতো চাঁদের আলোটা তার নিজস্ব আলো। এই কিছুদিন আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। আপনারা যেটা জেনেছেন কিছুদিন আগে, কোরআন সেটা বলেছে 1400 বছর আগে। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61 কোরআন বলছে সূর্যের আলো তার নিজস্ব আলো, আর সেখানে চাঁদের আলোকে বলা হয়েছে মুনির বা নূর, মানে ধার করা আলো, প্রতিফলিত আলো। কে এই কথা বলতে পারে 1400 বছর আগে যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো? সে কিছুক্ষণ চুপ থেকে হয়তো বলবে আচ্ছা হতে পারে, তোমাদের নবী খুব বুদ্ধিমান লোক ছিলেন। তর্ক না, বলে যান। আমি স্কুলে শিখেছিলাম যে সূর্য প্রদক্ষিণ করছে এই সৌরজগতে, এই গ্যালাক্সিতে, তবে নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে না। কোরআনে কি এটা লেখা আছে? না না, আমি এটা পড়েছিলাম স্কুলে 1982-তে। স্কুলে 1982, 27 বছর আগে আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে। কিন্তু পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 33, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন, والشمس والقمر সূর্য ও চন্দ্র, كل في فلك يسبحون প্রত্যেকেই বিচরণ করে তার নিজ নিজ কক্ষপথে। আরবি শব্দ ইয়াসবাহুন, এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। কোরআন বলছে সূর্য আর চাঁদ প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। আর বিজ্ঞান এখন জানতে পেরেছে যে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের প্রায় 25 দিন সময় লাগে। কোরআনে এই কথা কে বলতে পারেন 1400 বছর আগে? যেটা বিজ্ঞান জেনেছে সেদিন, হয়তো 20 বছর আগে, 30 বছর আগে। সে কথা বলবে না, উত্তরের অপেক্ষায় থাকবেন না, আপনি বলে যান। কোরআন বলছে আকাশের কথা। আল্লাহ তাআলা আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ, এটা ছাড়া পৃথিবীতে প্রাণী বাস করতে পারত না। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32 কোরআন বলছে পানিচক্র সম্পর্কে। এটা অনেক জায়গায় বলা হয়েছে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, সূরা রুম অধ্যায় 30 আয়াত 24, সূরা হিজর অধ্যায় 15 আয়াত 22, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 18, সূরা নূর অধ্যায় 24 আয়াত 40, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 57। অনেক জায়গায় পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে। কে 1400 বছর আগে এই কথাগুলো বলতে পারেন? সে কথা বলবে না, সমস্যা নেই, আপনি বলে যান। কোরআন বলছে বায়োলজি সম্পর্কে, প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। কোরআন বলছে বোটানি সম্পর্কে, যে আমি সব গাছপালা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, তার মানে হচ্ছে দুটো লিঙ্গ, পুরুষ ও স্ত্রী। সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 53 কোরআন বলছে প্রাণীদের সৃষ্টি করা হয়েছে পানি থেকে। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 45 কোরআন বলছে যে মানুষও সৃষ্টি করেছে পানি থেকে। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 54। এছাড়াও
কোরআন বলছে জেনেটিক্স নিয়ে যে পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত 45 ও 46। এছাড়াও সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত 37 থেকে 39। কোরআন বলছে ভ্রূণবিদ্যা সম্পর্কে, কোরআন বলছে জিওলজি সম্পর্কে, বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে। এ বিষয়ে কয়েক ঘন্টা লেকচার দিতে পারি। কোরআনের বৈজ্ঞানিক তথ্য বলার পরে আপনার বন্ধুকে আপনি বলেন কোরআনে কে এই কথাগুলো 1400 বছর আগে বলতে পারে, সে তখন একটা উত্তরই দেবে, সেটা স্রষ্টা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই কারিগর, আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ, বলি স্রষ্টা। বর্তমানের বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না, ঈশ্বরের কিছু মডেলকে বাদ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এ কারণে একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকন তিনি বলেছেন, বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে সৃষ্টিকর্তার কাছাকাছি চলে আসবেন। আপনার বন্ধুকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলবেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আর কোরআন এন্ড মডার্ন সায়েন্স। এখানে আমি প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার